হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম, প্রতিসর্গ পর্ব ৪, মন্ত্র ৩ আর ৪, দুটো শ্লোক আছে। ছোট্ট করে মন্ত্রটা পড়ে বুঝতে পারেন মন্ত্র কি বলছে। দেখেন মন্ত্র বলছে, আদমনা হাব্বানা রূপবতী ম্লেচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। বাবুন, তা হাব্বাবতী কে? আমরা আরবিতে বলছি হাওয়া, আর তারা বলছে হাব্বাবতী। তার মানে বোঝা গেল হিন্দু ধর্মগ্রন্থ তাদের মেথোলজি অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম আর তার স্ত্রী হাওয়া, আর তাকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের শরীরের মাটি থেকে। বা এটা আমরা বিশ্বাস করি কি করি না? যদি ঈশ্বর মানে আল্লাহর মাটি থেকে, শরীরের মাটি থেকে, এটা বিশ্বাস করি না, তো মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে এটা ভাই বলুন তো হিন্দু ধর্মে আছে না নাই? হিন্দু ধর্মে আছে। আশেকে মাসুক এসকে এলাহি একটা অধ্যায়, পৃষ্ঠা নাম্বার ৩৫, আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রহমানের রচনাবলী, ২য় খণ্ড। বইটা ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসিনি, বাংলাদেশ থেকে কেনা, পকেটে টাকা লেগেছে, কষ্ট আমার হয়েছে, কষ্ট করে পড়েছি, আবার বই নিয়ে বেড়াচ্ছি। তো ভাই পড়ছি, কিনেছি, বলতে পারবো না? কথা বলেন। আর বলতে পারো পীর সাহেব নিজে বলেছে এই বইটার ভেদে মারেফত ৫৬ নম্বর পৃষ্ঠে লিখেছে, বাবারে আমি তোর জন্য ২৬খানা বই লিখে গেলাম, তোর এগুলো পড়, মানুষকে বল, আর তোরা ফায়দা হাসিল করে জান্নাতে যা। তো পীর সাহেব নিজে বলেছে পড়তে এবং বলতে, তবে এভাবে পড়ছি, তো পীর সাহেবের কথা তো মানছি। নিজে বলছে পড়তে, মানুষকে বলতে এবং ফায়দা হাসিল করে জান্নাতে যেতে। তো আমি পড়েছি, এবার আমি একটু বলি, আমল করি পীর সাহেবের কথা। তো ভাই পীর সাহেবের বই পড়বো, এটা তাদের কি কষ্ট পাওয়া উচিত না আমাকে অন্তত আরো ৫০০ টাকা দেওয়া উচিত যে আমাদের পীরের বই পড়েছে? দেখেন পীর সাহেব কি বলছে। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল না করিয়া নিরাপত্তিতে তা করিতে তাকিবেন। দেখেন বাংলাতে বলতে পারবেন না যে আরবি, উর্দু, ফার্সিতে লেখা, একদম বাংলাতে লিখছে। পীর সাহেব যখন যে আদেশ করিবেন তাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল এটা উর্দু শব্দ, ফার্সি শব্দ। কিলোকাল মানে আপত্তি, কোনরূপ আপত্তি না করিয়া তা নিরাপত্তিতে করিতে থাকিবেন। এরপরে মারাত্মক কথা বলছে, হাফেজ রহিমাহুল্লাহ ফরমায়াছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, ভাই শারাব কি? মদ। কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। চিন্তা করেন, বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা নিজের জায়নামাজটাকে চুবিয়ে স্যাঁতসেঁতে করে নিয়ে তাতে দ্বারে নামাজ পড়ো। আর একটু পড়বো, এটা হাক্কানি পীর। আবার দেখেন কি বলছে পীর সাহেব, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তা নিরাপত্তিতে আদায় করিবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। স্পষ্ট বাংলাতে লেখা, টাটকা বাংলাতে লেখা। বলছে কামেল পীর সাহেব যদি আদেশ দেয়, শোন তুই যায় নামাজটাকে নে, মদে চোবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যে নামাজ না পড়েন মুরিদি থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওয়াকালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। রাওয়াহু শারহুস সুন্নাহ লিল বাগাবি, ইসনাদুহু সহিহ। আন মুআবি ইবনে কুররাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন
লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস রাওয়াহু সুনাত তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরাই সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কুলগ্রাম দিলখুশ জামে মসজিদের উদ্যোগে আজ পঞ্চম অধিবেশন, তারিখ 27 জানুয়ারি 2021, 13ই মাঘ বুধবার। স্থান কুলগ্রাম হাই স্কুল মাঠ। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং পরামর্শ এবং দোয়া দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় গুনাহ ভুল ত্রুটি বিচ্যুতি আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে এ দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎ আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ, আপনার তার প্রেক্ষাপট অনেকেই অবগত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি সেই দেশটাকে এবং বাংলাদেশ, দুটো দেশকে তুমি শান্তিতে পরিপূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এবছর বাংলাদেশে প্রথম সফর আমাদের ছিল চাঁপাইনবাবগঞ্জ গতকাল। তো আলোচনাও চলছিল, হঠাৎই কালকে আলোচনাটিকে বাতিল করা হয়েছে এবং আজকেও ছিল। 2 দিন যাবৎ আলোচনা ছিল। কালকে ছিলাম আমি, ছিলাম ইমাম হোসেন ছিলেন, আর একজন আবুল বাশার উনি একজন ছিলেন, আর আজকে ছিলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। তো যাই হোক, আলোচনার স্টেজ আপনাদের মতোই করেছে, আপনাদের মতো বক্তাও চলে এসেছে, সকলেই শ্রোতারাও চলে এসেছিল। আয়োজন আমাদের যা খবর পেয়েছি 20,000-এর বেশি মানুষের সমাগম। আলোচনা চলছিল, হঠাৎ রাত্রি 8টা 10 বাজে সেই সময় থেকে আলোচনাটিকে বানচাল করা হয়েছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আজকের প্রোগ্রামটিকে কবুল করেছো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ ওই ঘটনাটা আপনাদের সঙ্গে ঘটতে পারতো কি পারতো না? কথা বলেন যে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন। আর আমি এই জন্য বলি যে দুটো একটা প্রোগ্রামকে বাতিল করে এই আধুনিক টেকনোলজির যুগে এটা অজ্ঞ, মূর্খ, নিরেট, গবেট ছাড়া এই জিনিসটা কেউ করে না। কেন বলেন তো ভাই? আমরা যদি গোটা বছরে একটা প্রোগ্রাম করতে পারি, তো ভাই বলুন তো আমাদের বক্তৃতা কি শুধুমাত্র আপনাদের স্থানে সীমাবদ্ধ থাকছে, না ভারত, বাংলাদেশ, সৌদি আরব, মানে বিশ্বের যেখানে ইচ্ছে মানুষ সেখান থেকে দেখতে পারবে কি পারবে না? কথা বলেন। ইসলামের দাওয়াত, এটাকে কখনো প্রোগ্রাম বন্ধ করে দেওয়া দিয়ে আপনি ইসলামের দাওয়াত বন্ধ করবেন, এটা আধুনিক যুগে এটা সম্ভব নয়। আর যারা করছে তারা মূর্খ কি মূর্খ না? কথা বলেন, একদম নিরেট মূর্খ। আর এই জন্য আজকে রেশারেশি বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইসলামী আলোচনার সভাগুলোকে বন্ধ করার জন্য সর্বাধিক চেষ্টা করছে, আল্লাহ তোমার হচ্ছে এই দোয়া এই প্রার্থনা করে, আল্লাহ তুমি তাদেরকে সর্বাধিক তুমি হেদায়েত দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, খুব লম্বা সময় ধরে আলোচনা করব না, খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এবং আমাদের কর্তৃপক্ষ তারা বলেছে আলোচনার পরে একটা প্রশ্ন উত্তর রাখার জন্য। তো ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর হবে। এবং আমরা মনে করি সায়েন্স টেকনোলজি বিজ্ঞান বলছে
যে মানুষ যখন কোনো আলোচনা শোনে বা কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছে, একজন বক্তা অথবা একজন শিক্ষক বা একজন লেকচারার অথবা একজন স্পিকারের সঙ্গে তার ছাত্র বা সামনে যারা বসে থাকে এরা তার সঙ্গে কন্ট্যাক্ট থাকে 40 থেকে 45 মিনিটস। কত ভাই কথা বলেন? 40 থেকে 45 মিনিট একজন টিচার যদি ক্লাসে যদি সে পড়ায়, তো একজন ছাত্র কতক্ষণ পর্যন্ত শিক্ষকের সঙ্গে কানেকশনটা থাকে কথা বলেন? 40 থেকে 45 মিনিট। এই জন্য দেখবেন প্রত্যেকটা কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, ক্লাসের যে টাইমিংটা আছে কত মিনিট কথা বলেন? 35 থেকে 45 না? কেন? কারণ তারা জানে, শিক্ষকরা জানে যে একজন ছাত্রকে যদি 2 ঘন্টা ধরে যাবত যদি মানে পড়ায়, এ পড়াশোনা কিছু বুঝতে পারবে না। এই জন্য 40 থেকে 45 মিনিট পর্যন্ত একটা আলোচনা, তাতে একটা ক্লাস নিয়ে তারপর একটা বিরতি দেয় কি দেয় না? দেয়। তাই আমাদের বিশেষ করে মনে রাখবেন যে সমস্ত পৃথিবীর যত যারা দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, তারা কেউ কিন্তু 2 ঘন্টা বক্তৃতা দেয় না, একজন বাদে, সেটা হুজুর। ভাই ডোনাল্ড ট্রাম্প বলেন তো কত মিনিট বক্তৃতা দেয়? 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট। যদি আপনি সৌদির বাদশাহের কথা বলেন কত মিনিট দেয়? 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট। গোটা রাষ্ট্র চালাচ্ছে, গোটা বিশ্ব চালাচ্ছে, কত মিনিটের বক্তৃতা? 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট। গোটা রাষ্ট্র তারা চালিয়ে দেয়। আর শ্রোতা কম থাকে এমনটিও নয়, বরং আমাদের চাইতে 10 গুণ বেশি শ্রোতা তাদের সামনে থাকে, কিন্তু তাদের 10 মিনিট বক্তৃতাতে রাষ্ট্র চলে। কিন্তু আমাদের হুজুরদের আবার 1 ঘন্টা বক্তৃতার টাইম না দিলে হুজুর বলে, আরে 1 ঘন্টা বক্তৃতা দিতে তো শুধু গিয়ার গরম করতে লাগে। মানে হুজুর কাল বক্তৃতা শুরু করবে, ভূমিকা 1 ঘন্টা আছে না নাই কথা বলেন? আছে। তা আমি খুব লম্বা সময় ধরে আলোচনা করব না, গুটি কয়েক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের মুসলিমদের কমপক্ষে এগুলো জানা বোঝা উচিত। কেননা মুসলিম উম্মাহ এখন নানা দল, নানা মত, নানা মাঝহাব, মতনৈক্য, মত পার্থক্য, বিভাজনের মধ্যে তারা নিমজ্জিত হয়েছে। বা এখান থেকে তাদের তোলার দরকার আছে না নেই কথা বলেন? আমরাই যদি ঘুমিয়ে থাকি বা বলুন তো তাদেরকে কে জাগাবে? যদি আমরাই যদি ঘুমিয়ে থেকে জাগাবে কে? অবশ্যই জাগাতে হবে। তাই আমরা আজকে যারা আলোচনা শ্রবণ করছি, শুনবো, এবং যারা মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে শুনবেন, তাদের কাছে আন্তরিক আমাদের এই একটা দাবি যে আমাদের যে আলোচনাগুলো আমরা করছি এগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর আপনারা একটা দায়িত্ব নেন। কারণ আমরা প্রত্যেকে বক্তা, প্রত্যেকে শ্রোতা। কথা বুঝতে পারছেন? অবশ্যই আহলে হাদিস সমাজে যতজন যুবক আছে, যতজন শ্রোতা আছে, তাদের প্রত্যেককে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ আমার উপরে রহম করেছে, এই জন্য কথা বলতে পারি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আমাদের এই আলোচনাগুলো মানুষকে মেমোরি কার্ডগুলো কিনে দিয়ে ডাউনলোড করে মানুষের হাতে হাতে পৌঁছানো দেখতো আপনার আমার না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনাকে এই জন্যই। আহলে হাদিসদের বিভিন্ন বইপত্র, শেখ আসাদুল্লাহ গালিব স্যারের অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বই আছে না ভাই? শেখ মুজাফফর বিন মহসিনের অজস্র বই আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছোট ছোট বই। এই প্রত্যেকটা বইয়ের একটা সেট কিনবেন, আর যত জায়গাতে আপনারা যাবেন বইটা ব্যাগের মধ্যে রেখে দেন। একটা মসজিদে নামাজ পড়বেন, নামাজ পড়ে মেম্বারের পাশে যেখানে ফাজাইলে আমল থাকে তার পাশে একটা সালাতুর রসুল রেখে দেওয়ার দায়িত্ব এটা সাধারণ জনসাধারণের, এটা আমাদের নয়। অন্তত যদি আপনি প্রতি মাসে 500 টাকা খরচ করেন ভাই, আপনি দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পাবেন কি পাবেন না কথা বলেন? আপনি যে দাওয়াতি কাজ করছেন এটা দাওয়াতি কাজ নয়? অবশ্যই এটা দাওয়াতি কাজ। তা আমাদের প্রত্যেকে দাওয়াতি কাজ আমাদেরকে অবধারিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় আমলে সলেহ। কি বললাম কথা বলেন? বাংলা মানে কি ভাই? সৎ আমল, নেক আমল, ভালো আমল। আজকের আলোচ্য বিষয় আমলে সলেহ। তো আমরা যে আমলগুলো করছি, যে ইবাদতগুলো করছি, এগুলো কি নেক হচ্ছে না বদ হচ্ছে? মানে আমল হচ্ছে 2 ধরনের। এক আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন, আর একটা আমলের মাধ্যমে আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন, আমল করলে, ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কবুল করেন এর কোনো নিশ্চয়তা নেই। ইবাদত করলে আল্লাহ যে কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নেই। আপনি এবছরে 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, আর আপনি যদি মনে করেন যে আমি হজ করেছি আর আল্লাহ আমার হজটাকে কবুল করে নিয়েছে, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? কারণ ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি তো বিতর্ক করছেন, কুরবানি 1 ভাগা দেবো না 7 ভাগা দেবো, 7 ভাগা দিয়ে কুরবানি হবে কি হবে না? আমি তো বলি এই বিতর্ক অনেক পরে। আপনি সৌদি আরব থেকে একটা লাল বড় টাটকা
একটা উট ক্রয় করে এনেছেন, বাংলাদেশে এসে জবাই করছেন, আর আপনি যদি মনে করেন আপনি উট কুরবানি করেছেন আর আল্লাহ আপনার এই উটটাকে কবুল করে নিয়েছে কুরবানি হিসাবে, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? কারণ ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। 1/7 অনেক পরে প্রমাণ। পবিত্র কোরআন খুলবেন, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 28 থেকে 30, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর আহসানুল বায়ানের শানে নুজুল সহ পড়েন। ভাই বলুন তো পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কথা বলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো মতনৈক্য আছে? কোনো মতপার্থক্য আছে? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী কেউ মতনৈক্য করেছে? কেউ মতনৈক্য করেনি। পৃথিবীর প্রথম মানুষ নবী আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। যে একজন মতনৈক্য করেছে তার নাম হচ্ছে নাস্তিক। কি বললাম? কথা বলেন। ভাই আমাদের আদি পিতার নাম কি? আদম। মানুষ ছিল না বাদর ছিল? মানুষ ছিল। আর যারা বলছে যে মানুষ আসলে মানুষ থেকে আসে নাই, চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করে, মানে মানুষ এসেছে আসলে বাদর থেকে, মানে আমাদের আদি পুরুষ নাকি মানুষ ছিল, তারা কি ছিল? কথা বলেন। বাদর ছিল। আর বাদর এটা ক্রমবিকাশের ফলে, বিবর্তনের ফলে আস্তে আস্তে ধীরে 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 নাকি আমরা মানুষ হয়ে গেছি। এই জন্য একটা নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক হচ্ছিল। আমি বলেছিলাম যে দাদা আপনি তো নাস্তিক, আপনি যে দাবি করছেন যে মানুষ আসলে আদম থেকে আসে নাই, মানুষ এসেছে আদম থেকে, তাহলে এই কথাই আপনাকে আমরা বলতে পারি যে আপনি হচ্ছেন বাদরের বাচ্চা, তাই বাদরামি বেশি করবেন, এই কথাই ঠিক। কারণ তার আদি পিতার নাম কি মানুষ না বাদর? কথা বলেন। বাদর। আর আমাদের আদি পিতার নাম মানুষ না বাদর? আমরা মানুষের বাচ্চা, ইবনে আদম। আমরা আদমের সন্তান, সন অফ ম্যান। আমরা আদমের সন্তান, মানুষের বাচ্চা। আর যারা নাস্তিকতা বিশ্বাস করে, যারা চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করে, তারা মানুষের বাচ্চা না, বাদরের বাচ্চা। মনে রাখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম নবী আদম আলাইহিস সালামকে স্বীকার করেছে, তার স্ত্রী হাওয়াকে স্বীকার করেছে। আমাদের ভারতবর্ষের যে একটা ধর্ম, সে ধর্মের নাম কি? কথা বলেন। ভারতবর্ষ থেকে সৃষ্টি হওয়া ধর্ম হিন্দু ধর্ম। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম, প্রতিসর্গ পর্ব 4, মন্ত্র 3 আর 4, দুটো শ্লোক আছে। ছোট্ট করে মন্ত্রটা পড়ে বুঝতে পারেন মন্ত্র কি বলছে। দেখেন মন্ত্র বলছে, আদমনা হাব্বানা রূপবতী ম্লেচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। বাবুন, তা হাব্বাবতী কে? আমরা আরবিতে বলছি হাওয়া, আর তারা বলছে হাব্বাবতী। তার মানে বোঝা গেল হিন্দু ধর্মগ্রন্থ তাদের মেথোলজি অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম আর তার স্ত্রী হাওয়া, আর তাকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের শরীরের মাটি থেকে। বা এটা আমরা বিশ্বাস করি কি করি না? যদি ঈশ্বর মানে আল্লাহর মাটি থেকে, শরীরের মাটি থেকে, এটা বিশ্বাস করি না, তো মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে এটা ভাই বলুন তো হিন্দু ধর্মে আছে না নাই? হিন্দু ধর্মে আছে। তৃতীয় কথা বলছে ম্লেচ্ছা। এই দুজন ছিল ম্লেচ্ছা। একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ঠাকুর মশাই, পণ্ডিতজি, ম্লেচ্ছা বলতে কি বোঝায়? দেখবেন আপনি যদি মুসলিম হন বলবে না। কেন জানেন? কারণ ম্লেচ্ছা শব্দের অর্থ সংস্কৃত টু ইংরেজি ডিকশনারি, হিন্দুদের সবচেয়ে বড় সংস্কৃত ভাষার ডিকশনারি, নাম হচ্ছে অমর কোষ, পৃষ্ঠা নম্বর 667। সে লেখা আছে ম্লেচ্ছা মানে অপবিত্র, নোংরা, মুসলিম। ম্লেচ্ছা মানে কি? মুসলিম। এই জন্য দেখবেন মুসলিম লীগে তারা ম্লেচ্ছা, অপবিত্র মনে করে। তার জন্য আপনারা হিন্দুদের সঙ্গে কেমন মেলামেশা করেন জানি না। তো আমি যেখানে বসবাস করি দেখবেন, আমি দেখেছি, কেন আমার পিসি মাসি যারা আছে সবাই হিন্দু। আমরা যখন তাদের বাড়িতে যাই তো যেখানে বসতে দেয় বসে যখন চলে আসি, আমার পিসিমা আছে, আমার ঠাম্মা আছে, ও একটা গঙ্গা জলের বাটি নিয়ে আছে, সে জায়গাটায় ছিটিয়ে দেয়। কেন? মুসলিম বসেছে, অপবিত্র হয়ে গেছে। যে জাতি প্রতিদিন 5 বার অজু করে, 1 বার গোসল করে, ভাই আমরা নাকি অপবিত্র। এটাকে বলা হয় আইসক্রিম খুব গরম। এটা নাম কি? আইসক্রিম খুব গরম। কেন? যে জাতি প্রতিদিন কমপক্ষে 5 বার অজু করছে, 1 বার গোসল করছে, যখন ইস্তেঞ্জা, যখন প্রস্রাব পায়খানা করছে, তার অতিরিক্ত পানি ব্যবহার করছে, ভাই তারপরে আমাদেরকে বলছে ম্লেচ্ছ। আমাদের কথা সেটা নয়, তার ধর্মগ্রন্থ অন্তত এটা স্বীকার করে নিয়েছে। পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে নবী আদম আর তার স্ত্রী হাওয়া। আমার কাছে বাইবেল আছে, আপনাদের বাংলাদেশ ঢাকা থেকে ছাপানো। এখানে বাইবেলের নিউ টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, যেটাকে পাইদাইশ বলা হয়, চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 16 to 20, পরিষ্কার বলে লেখা আছে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রী হাওয়া, তাদেরকে তৈরি করেছে মাটি থেকে, স্পষ্ট লেখা আছে। তার মানে বোঝা যাচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম আর হিন্দু ধর্ম, 4টে ধর্মই একমত পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রী হাওয়া। ভাই বলুন তো আদম আলাইহিস সালামের সন্তান ছিল কি ছিল না? নাম কি? নাম বলেন।
একটা নাম হাবিল আর একটা নাম কাবিল। দ্বিতীয় প্রশ্ন, ভাই বলুন তো, দুই ভাই তারা কুরবানি করেছে কি করে নাই? করেছে। চতুর্থ প্রশ্ন, ভাই বলুন তো, এই দুই ভাইয়ের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি কবুল করেছিলেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনে কুরবানি কবুল করেছিলেন আর একজনে কুরবানি কবুল করে নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিন্তা করেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের পক্ষ থেকে কবুল করলেন, একজনে কবুল করেন নাই। আমরাও সে আদমের সন্তান, আমরা যদি প্রত্যেকটি ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা ইবাদত যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি তো নামাজ নিয়ে ঝামেলা করছেন, তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমি তো বলি 20 রাকাত কেন, 2000 রাকাত যদি আপনি তারাবি পড়েন, আর এটা যদি আমলে চলে না হয়, এই নামাজ, এই ইবাদত, এই আপনার 20 রাকাত না 2000 রাকাত তারাবির নামাজ, এটা মসজিদের ছাদে আটকে থাকবে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। ইবাদত আল্লাহ ওই ইবাদত কবুল করে যেটাকে বলা হয় আমলে সালেহ। তার জন্য পবিত্র কোরআনে 52 বার আল্লাহ একটাই আয়াত নাযিল করেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ও আমলে সালেহা, এবং নেক আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একই কথা তাকিদ করছে যে নেক আমল আল্লাহ কবুল করে, নেক আমল আল্লাহ পছন্দ করে, তোমরা নেক আমল করো। বা আল্লাহ বলেছে কি বলে নাই? বলেছে। গোটা কোরআনে দেখবেন পড়তে পড়তে ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ও আমলে সালেহা, এবং নেক আমল করছে, আল্লাহ এদেরই কথা বলছে। এদেরকে আল্লাহ জান্নাতে দেবে, এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এদের জন্য সুপারিশ আছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে রক্ষা করে দেয়। বারবার বলছে আমলে সালেহ, কিন্তু আমাদের সমাজে আমলে সালেহ আছে? কথা বলেন যে আমাদের সমাজে আমলে সালেহ নেই। আমলে সালেহ আমাদের অনেকে মনে করে যে আমলে সালেহ মানে কি বেশি বেশি নামাজ পড়তে হবে, বা আছে না নাই? কথা বলেন। যখন বলে আমলে সালেহ, মানুষের অন্তরে একটা সাইকোলজি কাজ করে যে নেক আমল মানে বেশি বেশি নামাজ পড়তে হবে, বা এখন চিন্তাধারা আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু মনে রাখবেন আমলে সালেহ মানে অতিরিক্ত নামাজ পড়া, বেশি বেশি নামাজ পড়া এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যেন তাদেরকে পরীক্ষা করতে পারি কে আহসানু আমালা, উত্তম আমল করে, ভালো আমল করে, নেক আমল করে। বা আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছে? কথা বলেন। আমল করার জন্য? ভালো আমল না বেশি আমল? কথা বলেন। কিন্তু আমরা কেমন মনে করি? আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি আমল করার জন্য। কিন্তু ইসলাম এটাকে বিশ্বাসই করে না। আর আল্লাহ এই কথা বলে নাই যে মানুষ বেশি আমল করলে জান্নাত যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে এত জায়গায় পড়বেন, কোনো জায়গায় পাবেন না যে আকসারু আমালা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বেশি আমল করলো সে ব্যক্তি জান্নাতে গেল, এই কথা কোরআন হাদিসে কোনো জায়গাতে নেই। বরং বারবার বলছে যে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, আমলে চলে, নেক আমল করো, আহসানু আমালা, উত্তম আমল করো, হাসানা আমল করো। হাসানা আমল কিভাবে ঠিক করবেন? যেটা পীর সাহেব বলে দিবে যে প্রতিদিন ফজরের ওয়াক্ত যখন নামাজ পড়া হবে তখন আপনাদের পীর সাহেব বলবে, বল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আর বিভিন্ন পীরের বিভিন্ন জিকির। এগুলো কি নেক আমল? কথা বলেন। বাপ মারা গেছে, আর বেটা পরেশান, বাপ মারা গেছে, খুব দুঃখ, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেছে, 7 দিনকার দিনে অথবা 40 দিনকার দিনে বেটা করেছে কি খুব ব্যস্ত, একদম 4খানা গরু কিনে নিয়ে চলে এসেছে, পাড়ার মানুষকে সব দাওয়াত করে দিয়েছে, আমার বাপ মারা গেছে, এখন খানা দিচ্ছে, বাপ মারা গেছে খানা। বেটা মনে করছে বাপ মারা গিয়েছে আর আমি 1000 মানুষকে খাওয়াচ্ছি, মানে আমার বাপ আর মা এখন জান্নাতে ফুটবল খেলছে। ও ভাবছে যে একদিন ওর বাপ মারা গেছে, ও একদম খানা করে দিয়েছে বড় ধরনের, 1000-2000 মানুষকে খাওয়াই দিয়েছে। ব্যাটটা একদম গামছাটাকে ঝাড়া দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আমি বাপের মৈত্রী খানাটা দিয়ে দিয়েছি। আর মনে মনে চিন্তা করছে ওর বাপ একদম জান্নাতের মার সঙ্গে একদম দোলনাতে দোল খেলছে। অতই সোজা এটা আমলে চলে? জি না, আমলে চলে ওটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়
মুমিনদের জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। মানে আল্লাহ রসুল যে আমলগুলো দিয়েছে এগুলোই হচ্ছে আমলে সালেহ। কথা বলে কোনগুলো? যেটা আল্লাহ নবী দিয়েছে, রসুল থেকে প্রমাণিত, এগুলোই হচ্ছে উত্তম আমল। উত্তম আমল, নেক আমল, এ ব্যতীত যতই ভালো হোক না কেন এগুলো নেক আমল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আবারও আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে যত ভালোই আপনি আমল করেন না কেন, সেই আমলটা আমলে চলে নয়, সেটা বাতিল হবে। আল্লাহ সুবহানাহু বলছেন। আসেন এর এই কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে কিছু হাদিস দিয়ে বর্তমানে প্রেক্ষাপটকে বিচার করে আমরা দেখি যে আসলে কি আমরা আমলে সলে করি। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর এই দুটো বাদ দিয়ে যদি কোনো ইবাদত করা হয় সেটা আমল করা হয়। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলগুলোকে বাতিল বলে আল্লাহ ঘোষণা করছে। কে? কথা বলেন। হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে। কয়জন? কথা বলেন। তিনজন সাহাবী এসে বলছে, আম্মা জান, নবীদের মা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত বিশ্বাসীদের জন্য নবীদের স্ত্রীগণ মুমিনদেরকে, কথা বলেন, মা। সূরা আহজাব আয়াত নম্বর 6। তো সাহাবী তিনজন এসে আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করছে, আম্মা জান, আল্লাহ রাসূল কেমন কেমন আমল করতেন একটু বলেন। আর যখন এই কথা বলেছে তখন আম্মা জান বর্ণনা করেছে আল্লাহ রাসূল এই এই আমলগুলো করতেন। তিনজন সাহাবীর মধ্যে আশ্চর্য, বলেন কি, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের ভুল, পরের ভুল, সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিত, জান্নাত গ্যারান্টি নবী রাসূলের জন্য। আল্লাহ রাসূল এই আমলগুলো করে তো আল্লাহ রাসূলের জন্য ঠিক আছে, তবে আমরা পাপিষ্ঠ বান্দা, আমাদের জন্য এই আমল করা যথেষ্ট নয়। এই কথা বলে একজন সাহাবী তখন দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি কখনো রাত্রিবেলাতে ঘুমাবো না। কি বললাম কথা? একজন সাহাবী কি বলছে? কথা বলছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রিবেলাতে ঘুমাবো না। আরেকজন সাহাবী উঠে তখন বলছে যে আমি সারা জীবন সিয়াম তথা রোজা পালন করব, কখনো রোজাকে আমি বাতিল করব না, বাদ দেব না। আর 3 নম্বর একজন সাহাবী উঠে উনি আবার বলছেন যে সারা জীবন আমি বিয়েই করব না, বিয়ে করলে সংসারের টেনশন চলে আসবে, আল্লাহকে আমি সময় দিতে পারবো না, বিয়েটাই আমার জীবন থেকে বাতিল করে দিলাম। 3 জন সাহাবী 3টে নিয়াত করে তারা চলে গেছে। বিশ্বনবী এই খবর যখন শুনেছে, বিশ্বনবী তখন বলছে তোমরা তাদেরকে ডেকে বেঠাও। তারা যখন চলে এসেছে আল্লাহ রাসূল বলছে তোমরাই কি তারা যারা এই মন্তব্য করেছো? জি আল্লাহ রাসূল, আমরা হচ্ছে তারা, আমরা এমন কথা বলেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তিনি বলছেন ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ মানে আমি নবী মুহাম্মাদের প্রাণ আছে। এই কথা বলে বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বলছে শুনে রাখো, গোটা বিশ্ব জগতে, এই সৃষ্টি জগতে একজন মানুষ সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাত্রে ঘুমাই, আবার নামাজও পড়ি, বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালনও করি, রোজাকে ছেড়েও দিই। এই কথা বলার পরে মারাত্মক একটা কথা বলছেন বিশ্বনবী, বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে একটু ফিরে দাঁড়াবে, মুখ ফিরে নিবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত না, মানে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। কথাটা বুঝতে পারানি? কথার গুরুত্ব, এই হাদিসের ওয়েট, এই হাদিসের শেষ অংশ যদি মুসলিম উম্মাহ বুঝে নিত, এই সমাজে বিদআত, কুসংস্কার, শিরক এটা একটাই থাকতো না। বিশ্বনবীর এক হাদিসে গোটা যত সমাজে কুসংস্কার আছে বা বন্ধ সব উৎখাত হতো কি হতো না? ফামান রাগিবান সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে সরে দাঁড়াবে, মুখ ফিরে নিবে, আল্লাহ রাসূল বলছে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। হাদিসের প্রথম অংশের দিকে আবার চলে যান। 3 জন সাহাবীকে কোনো খারাপ কাজ করতে চেয়েছিল, কথা বলেন,
একজন বলেছে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো। ভাই যতগুলো পৃথিবীতে নফল নামাজ আছে, নফল ইবাদত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ভাই ইবাদতের নাম কি? কথা বলেন। নফল সালাত। আর নফল সালাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার ৭৯। ওই সাহাবী বলছে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। মনে রাখবেন, দ্বিতীয় একটা বিখ্যাত ইবাদতের নাম হচ্ছে সিয়াম তথা রোজা। রোজা করলে আপনি কি প্রতিদান পাবেন? আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে যা ইচ্ছা তাই দিতে পারে। এত বড় একটা ইবাদত করতে চেয়েছে, আমল কিন্তু ছিল ভালো, কোনো আমলটা খারাপ ছিল না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে একটা কথা প্রচলিত আছে, একটা ধারণা প্রচলিত আছে যে ইবাদত যেমন ইচ্ছা তেমনই করা যায়। ইবাদত তো ভালো কাজ, এটার আবার দেখাশোনা দরকার আছে নাকি? যখন তখন করলে হয়, যত পরিমাণ করব ততই বেশি ভালো, বা আছে না নাই? কথা বলেন। যদি বলেন ভাই জুম্মার মসজিদে ঢুকলেন, এই যে 4 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, এর দলিল কোথায়? তখন আপনাকে দেখবেন চোখ গরম করে বলবে, বলে কি নামাজ তো ভালো কাজ, এবার দলিল লাগে নাকি? বলে কি বলে না? কথা বলেন। নামাজ তো ভালো কাজ, দলিল লাগে নাকি? নামাজ শেষ, সালাম ফিরে দিয়েছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত তুলে একবার মুনাজাত শুরু করে দিয়েছে। ওনাকে বলেন যে হুজুর, আপনি যে মুনাজাত সম্মিলিত করতে শুরু করলেন, এর দলিল কোথায়? 2 হাত তুলে আপনি দোয়া করছেন সবাইকে মিলে। হুজুর দেখো বলে কি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছি, এর খারাপটা কি? আল্লাহর কাছে তো চাইছি, হাতই তো তুলেছি, পা তো তুলি নাই। কি বলেন না? কথা বলেন। মানে মানুষ ধর্ম পালন করে আবেগ দিয়ে। আমাদের প্রধান মেহমান তিনি চমৎকার কথা বলে আলোচনা শুরু করেছে, আমি ওখান থেকে শেষ করবো ইনশাআল্লাহ। উনি বলেছেন যে আপনি যখন ইবাদত করবেন, আমল করবেন, ধর্ম করবেন, অন্তত আমরা যেন পড়াশোনা করেই, ধর্মগ্রন্থ দেখেই যেন আমরা ইবাদত আমল ইসলামটাকে মানি। আমরা যেন শুনে শুনে মুসলমান এটা যেন না হই। বা আমাদের সমাজে দেখবেন মানুষ এখন আছে কি শুনে শুনে মুসলমান, অথচ আমাদেরকে হওয়া উচিত ছিল যে পবিত্র কোরআনে যেমনটা আছে, হাদিসে যেমনটা আছে তেমনটাই আমাদেরকে আমল করা। মানুষের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি যে ধর্ম তারা পালন করতে চায় আবেগ দিয়ে। কি দিয়ে? কথা বলেন। আবেগ দিয়ে। আরে হাত তুলে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, এটা বিরাট হবে কেন? ভালোই তো এটা। তো ভাই বলুন তো, মানুষ যে আমলগুলো তৈরি করে খারাপ মনে করে কেউ তৈরি করে? মানুষ তো ভালো মনে করে তৈরি করে। মানুষ মনে করে 2 হাত তুলে দোয়া করছি, এটা খারাপ কেন হবে? মানুষের চিন্তাধারা আছে এটাই যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হয় না। বা আছে না নাই? কথা বলেন। যে দোয়া করলাম হাত তুললাম না, কেমন দোয়া? আজীব দোয়া। এটা হচ্ছে করোনা ভাইরাস। এই চিন্তার নাম কি? এই চিন্তাটার নাম হচ্ছে করোনা ভাইরাস। এ নিজেও মরবে, সবাইকে নিয়ে মারবে। ও তো নিজে মরবে বিদাত করে, আর ওর সঙ্গে যতগুলো থাকবে সবগুলোকে বিদাতি বানিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একে গ্লাস পরে ঘুরে বেড়াতে হবে সঙ্গে। কথা বুঝতে পারছেন ভাই? এই কথাটা মনে রাখবেন, দোয়া মানেই হাত তোলা নাই। দোয়া সাধারণত 3টে ভাগে বিভক্ত। কয়টা? কথা বলেন। দোয়া 3 ভাবে বিশ্বনবী করেছে। কয় ভাবে? 3 ভাবে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই নিজের জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কি বললাম? কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একাই নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে, হাত তোলারও দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ ভাই বলুন তো, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমাম সাহেবকে ডাকেন। ভাই মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন। এক কাজ করবেন, ইমাম সাহেব মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব তাড়াতাড়ি বাথরুমের দিকে আসেন। কেন? বাথরুমে যাবো, দোয়া করে দেন। ইমাম সাহেব কতবার আসে দেখতে হবে। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করে। পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করে। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করে। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করে। গাড়িতে ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করে। বাজারে প্রবেশ করলে দোয়া আছে না নেই? আছে। এরকম হাজারো দোয়া আপনার কথা বলতে পারবো। যদি সমস্ত মানুষ হানাফি, শাফি, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস যারা আছে ভাই সকলেই শুধু মুখ দিয়ে পড়ে কি পড়ে না?
কেউ হাত তোলে? জি না। কিন্তু আপনার মধ্যে যে ভুল ধারণাটা আছে, আপনি মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হয় না। তার জ্বলন্ত প্রমাণ আপনাকে এগুলো দিলাম যে দোয়া মানেই যে হাত তোলা, এই কথা একদম ভিত্তিহীন। বরং অধিকাংশ দোয়াই আছে যেটা হাত না তুলে জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া করলেই দোয়া হয়ে যায়। এটা প্রথম ক্যাটাগরি। দোয়া করার দ্বিতীয় ক্যাটাগরি, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবে, এখানে ইমাম লাগবে না। কি লাগবে না? আসলে আমরা যে মতনৈক্যগুলো হয়, যে মতভেদগুলো হয়, আমরা বুঝি না যে কোথায় সমস্যা। অনেক মানুষ বলছে যে আহলে হাদিস এরা কেমন আহলে হাদিস, এরা তো দোয়াই তুলে দিয়েছে। বলে না, মানুষের মধ্যে ফিতনা তৈরি করে না, যারা দোয়াই তুলে দিয়েছে বা আমরা দোয়া তুলে দিয়েছি। আমরা তো বলি দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। সুনান তিরমিজি হাদিস 3663 আল্লাহ বলেছে দোয়া হচ্ছে ইবাদত। আর ইবাদত যদি দোয়া হয়ে থাকে, এ সুন্নাতি পদ্ধতি আছে না নাই? কথা বলেন। সুন্নাতি পদ্ধতি আছে। সুন্নাহ বহির্ভূত যদি কোনো দোয়া করেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। তাই দোয়া করার দ্বিতীয় ক্যাটাগরি, আপনি একা নিজে দুই হাত তুলে দোয়া করবেন, এখানে ইমাম লাগবে না। কোথায়? হজ করতে গিয়েছেন, সাফা পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে দোয়া করবেন। মারোয়া পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে দোয়া করবেন। শয়তানকে ঢিল নিক্ষেপ করার পরে দুই হাত তুলে দোয়া করবেন। এখনই রাস্তাতে চলে যাচ্ছেন, কবরস্থান পেয়েছেন, বাপ মা প্রতিবেশী শুয়ে আছে, দুই হাত তুলে সারা রাত ধরে আপনি দুই হাত তুলে একা একা কেঁদে একদম ভাসিয়ে দেন। কে আপনাকে বিদআত বলেছে? কে বলেছে? কথা বলেন। কিন্তু আমরা কোনটাকে বলি? আমরা কোনটাকে বিদআত বলি? আমরা বলি যে একজন মানুষকে কেবলই দাফন করেছেন, দাফন করে মাটি দিয়েছেন, তারপরে সম্মিলিত মোনাজাত, এটা প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? তবে মৃত ব্যক্তি মানুষ যদি মারা যায়, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেছে, প্রথম কবরস্থান এই জায়গাখানে গিয়ে একজন ব্যক্তি সে দুই হাত তুলে একা একই দোয়া করতে পারে। প্রমাণ ওই যে সহিহ মুসলিম 2য় খণ্ড 113 পৃষ্ঠা কিতাবুজ জানাইজ। বিশ্বনবী হঠাৎই একদিন গভীর রাতে বিছানা নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখছেন আল্লাহ রাসূল ঘরে নেই। কোথায়? সঙ্গে সঙ্গে পিছপিছ চলে গিয়ে দেখছে বিশ্বনবী কবরস্থানে গিয়ে তিনি 3 বার দুই হাত তুলে দোয়া করলেন। কোথায় দোয়া করেছে? কবরস্থানে। রাত্রিবেলাতে করেছে, দুই হাত তুলে করেছে। হাদিস প্রমাণ করে যে মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে দুই হাত তুলে দোয়া করা সুন্নাত। কি বললাম? আর এই হাদিস থেকে কিছু কিছু মানুষ বা তারা বলছে যে এখানে যে আল্লাহ রাসূল যেহেতু কবরস্থানে গিয়ে দুই হাত তুলে দোয়া করেছে, অতএব আমরা এখনই দাফন করলাম, এখনই সম্মিলিত মোনাজাত। তার দলিল দেয় কি দেয় না? দেয়। কিন্তু এই হাদিস থেকে সম্মিলিত মোনাজাত প্রমাণিত হয় না। কেন ভাই? দেখুন, আল্লাহ রাসূল দুই হাত তুলে তিনি দোয়া করছিলেন, পেছনে তো আম্মা জান আয়েশা বসে আছে, দাঁড়িয়ে আছে। উনি তো এসে বলতে পারতেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বলেছে? কথা বলেন। যদি সম্মিলিত মোনাজাত যদি আম্মাজান এসে যদি শরীক হয়ে যেতেন, তবে এটা সম্মিলিত মোনাজাতের দলিল হতো। কিন্তু আম্মাজান শুধু দেখছে, তিনি হাতও তোলেন নাই, আমিনও বলে নাই। তবে এই হাদিস থেকে অন্তত সম্মিলিত মোনাজাত দোয়া প্রমাণিত নয়। মানে একজন ব্যক্তি একা একাই তার বাপ মা কবরবাসীর জন্য একা একাই দুই হাত তুলে দোয়া করতে পারে, এটা সুন্নাত। এটা প্রত্যেকটা আহলে হাদিসকে করতে হবে, এ কথাই ঠিক। আবার এই হাদিস থেকে দলিল দেয় কেবলই দাফন করেছেন, নতুন কবরে দাফন করার পরে সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দোয়া করে সবাই মিলে, এই হাদিস থেকে দলিল দেয়। তবে এই হাদিসে এই দলিল লোকায়িত নেই। ভাই বলুন তো, আল্লাহ রাসূল যে কবরস্থানে গিয়ে দুই হাত তুলে দোয়া করেছিল, ওটা কি রাত্রেতে কি আল্লাহ রাসূল কেউ মরেছিল তারপরে দাফন করে দুই হাত তুলে দোয়া করেছিল, না পুরাতন কবরস্থান? কথা বলেন। ওটা নতুন কোনো কবরস্থান নয়, তাৎক্ষণিক দাফন করা কোনো কবর নয়। ওটা পুরাতন কবরস্থানে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন, দুই হাত তুলে দোয়া করেছিলেন। আহলে হাদিস তো তারাই যারা হাদিসের হুবহু যারা অনুসরণ করে, নিজের মস্তিষ্ক প্রসূত, বিবেক প্রসূত, নিজের আবেগ দিয়ে কখনো হাদিস যে বোঝে সে আহলে হাদিস হতে কোশ্চিন কালও পারে না। কিছু কিছু আহলে হাদিসের বই পড়লে আশ্চর্য হয়ে যায়। যারা অন্যরা আছে তারা তো আলাদা, তারা তো বিদআতকে মনে করে ইবাদত, কিন্তু আহলে হাদিস সমাজে এটা থাকে কিভাবে? আর হাদিসকে এইভাবে অপব্যাখ্যা করছে, তাদের মতো এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন। এই বগুড়া মাঠ তো সেই মাঠ যে মাঠে মাইক্রোফোন কেড়ে নিয়ে ঝামেলা হয়েছে, হয়েছে কি হয় নাই? কথা বলেন। হয় কিভাবে? আশ্চর্য বিষয়। আমি তো আশ্চর্য হয়ে যাই যে আহলে হাদিস সমাজ যারা আন্দোলন কোরআন আর হাদিসের, তারা হাদিসের যদি অপব্যাখ্যা করে বা বলেন তো কোরআনের দাওয়াত তাহলে কারা দেবে?
তারা যদি এগুলো নিয়ে ঝামেলা মারামারি করে, কথা বলেন, কারা দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এদেরকে হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বলেছি দোয়া করার 3টে পদ্ধতি, যেটা আমলে সলেহ আর এর উল্টো হয়ে গেলে এটা হয়ে যাবে বিদআত। 3 নম্বর পদ্ধতি, ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদি পেছনে 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদি পেছন থেকে আমিন বলবে। এটা কোন সময় করে? 1 ফরজ নামাজের শেষে, 2 জানাজার শেষে, 3 বিবাহ মজলিসের শেষে, 4 ঈদগাহের নামাজের শেষে, 5 যে কোনো সভা সমিতি শেষ করার পরে, 6 ইফতারের আগে অথবা পরে। ভাই হয় কি হয় না, কথা বলেন? হয়। এই 6টা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। কি বললাম? কিন্তু এই পদ্ধতি দিয়ে করেনি। কোন পদ্ধতি? ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদির পেছনে 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা আমিন বলবে। এই পদ্ধতি অবলম্বন করে দোয়া আল্লাহ রাসূল কখনোই করেননি। এই 6টা জায়গাতে, 6টা জায়গাতে দোয়া করেছে। কিভাবে করেছে? ওই যে মসজিদে ঢোকার সময় যেমন দোয়া আছে, শুধু মুখ নড়িয়ে নড়িয়ে, এই দোয়াটা আছে, হাত তোলা নাই, ইমাম নেই, এইভাবে দোয়া করেছে। কথা বলেন? আবার বোঝেন বা আমরা কি দোয়া করাকে বিদআত বললাম না দোয়া করার পদ্ধতিকে বিদআত বললাম? কিন্তু সমাজে কি একটা মিথ্যাচারণ হচ্ছে না, যেটা দোয়াই তুলে দিল। আরে ভাই বলছি যে ফরজ নামাজের পরে দোয়া এতগুলো আছে, দোয়া করতে গেলে আপনার কমপক্ষে 20 মিনিট লাগবে। 38 খানা দোয়া আছে। আহলে হাদিসের বাচ্চারা, ছোট্ট ছোট বাচ্চারা যতগুলো ফরজ নামাজের পরে দোয়া জানে, তাদের একজন আলেমকে ডেকে নিয়ে আসেন, ও অতগুলো দোয়াই মুখস্থ নেই, এখনই নিয়ে আসেন। আহলে হাদিসের প্রত্যেকটা বাচ্চারা বিবাহ মজলিসের শেষে একটা সুন্নতি দোয়া আছে, বিশ্বনবী পড়তেন। বা বলতো আল্লাহ রাসূল কি কারো বিয়ে পড়ান নাই? কথা বলেন। আল্লাহ রাসূল তার দোয়া করেন নাই? দোয়া করেছেন। তাহলে দোয়াগুলো কি হাদিসে প্রমাণ নেই? তাও আছে। আহলে হাদিসের প্রত্যেকটা সন্তান তারা এই সুন্নতি দোয়া জানে, তাদের আলেমকে ডেকে নিয়ে এসে বলে তো আল্লাহ রাসূল কোন দোয়াটা পড়তো বিবাহ করানোর পরে, হা করে তাকিয়ে থাকবে। 1000 মানুষকে ডাকেন, ও 900 জনই পারবে না। আলোচনার পরে প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। আর যদি কোনো প্রশ্ন করতে চান লিখিত আকারে সেটা স্টেজে পাঠিয়ে দিন। তাই আপনাদের কাছে এটা আমরা শুধুমাত্র অনুরোধ করছি যে একটু বোঝার চেষ্টা করেন। ফিতনা, মতনৈক্য, মতপার্থক্যটা হবে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই কথা যে আমাদের মতনৈক্যর গোড়াতে পৌঁছান, যে কোথা থেকে মতনৈক্য হচ্ছে। আমরা কি কেউ কখনো বলছি দোয়া করাকে বিদআত? জি না, আমরা সেই দোয়া করার পদ্ধতি বিদআত। কোনটা? কথা বলেন। পদ্ধতি বিদআত। ভাই বলেন তো, স্ত্রী সহবাসে দোয়া আছে না নাই? আপনার কারা কারা হাত তুলে করেন? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা করেন ভাই? কিরে ভাই, বুঝতে পারেন কথা? ভাই দেখে নিয়েছে আপনাকে, আপনি স্ত্রী সহবাসের সময় 2 হাত তুলে দোয়া করেন? তাড়াতাড়ি হাত নামান। আমাদের মধ্যে তার জন্য বলছে করোনা ভাইরাস আছে, এই মাথা থেকে করোনা ভাইরাস বের করতে হবে। আমরা মনে করি দোয়া মানে হাত তোলা। আরে ভাই, দোয়া মানে হাত তোলা নয়। দোয়া করার অনেকগুলো পদ্ধতি, 3টে পদ্ধতি বললাম। এক, যে ব্যক্তি একা জিভ দিয়ে করলে হয়ে যায়, ব্যক্তি নিজেরও হাত তোলা দরকার নেই। মানে কোনো ব্যক্তি পায়খানা করে ঢুকছে, ঢোকার সময় বলছে দোয়া করছে, হাত তুলে, কি বলবেন বলেন তোকে? বলে কি রে, পাগল না কি রে? ওকে হাত নামা, এবুকে দোয়া করে। এখন কেউ যদি এবু প্রতিবাদ করে, তোমরা বলুন তো ও কি দোয়া করতে নিষিদ্ধ করলো? কথা বলেন। জি না, ওর পদ্ধতিকে বিদআত বলেছে। কোনটাকে? পদ্ধতিকে। মসজিদে ঢোকার সময় কেউ যদি 2 হাত তুলে দোয়া করে, কেউ যদি বলে এবার দোয়া প্রমাণিত নয়, তোমরা বলুন তো কোনটাকে প্রমাণিত নয়? বলো দোয়া করাকে না দোয়া করার পদ্ধতিকে? দোয়া করার পদ্ধতিতে। তার জন্য আমরা আহলে হাদিস সমাজকে বলে দিই, যারা দোয়া নিয়ে মতনৈক্য, মতপার্থক্য করছে, যারা অন্য সোসাইটি আছে, তাদেরকে বলে দিই, ভাই আপনাদের সঙ্গে আমাদের কোনো মতনৈক্য নেই। আমরা বলি ফরজ নামাজ পড়ে দোয়া আছে, 38 খানা দোয়া আছে। জানাজা পরে বিশ্বনবী দোয়া করেছে, এমনকি বিবাহ শেষে পরে দোয়া করেছে, ইফতারের আগে পরে দোয়া করেছে, সভা সমিতির পরে দোয়াগুলো বিশ্বনবী করেছে। তবে এই পদ্ধতিতে করে নাই। এই জন্য আমরা বলেছি পদ্ধতিকে বিদআত, দোয়া করাকে কেউ বিদআত বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের কথাগুলো ওইসব মানুষকে বোঝার তৌফিক দান করো যা এটা নিয়ে সমাজে ফিতনা তৈরি করছে। চলো পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইবাদত বেশি বেশি করলে যে আল্লাহ কবুল করে নেয় না, তার জ্বলন্ত প্রমাণ ওই যে সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমি সারা রাত্রি ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো। আর আল্লাহ রাসূল বলছে কেউ যদি সারা রাত
তাহাজ্জুদে নামাজ পড়ে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাই কেন বললো আল্লাহ রাসূল এই কথা? নামাজ তো ভালো কাজ, বেশি করলে যদি আল্লাহ কবুল করে নেয় তো নামাজ তো তাহাজ্জুদে নামাজ পড়বে সারা রাত ধরে, রাসূল কেন কবুল করবে না বলছেন? বরং বলছে প্রতিবাদ করে, সে আমার উম্মত হিসেবে মৃত্যুবরণ করবে না যদি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে মৃত্যুবরণ করে, সে আমার উম্মতি নয়। কিন্তু একটা বই আছে নাম ফাজালে আমল, ফাজালে সালাত অধ্যায়ের 48 নম্বর পৃষ্ঠা লিখেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নাকি এক পায়ে দাঁড়িয়ে 3 পারা কোরআন খতম করতেন। বা আছে না নাই কথা বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার নামাজে ওযু করে ঢুকতেন আর ফজর বন্ধ পড়তেন। বা আছে না নাই কথা বলেন? ভাই মানুষ যদি ঘুমিয়ে যায় ওযু থাকে? কথা বলেন। মানুষ যদি ঘুমিয়ে যায় তো ভাই বলুন তো তার ওযু থাকে? জি না। কেউ যদি এশার নামাজে ওযু করে ঢুকে এশার নামাজ পড়ে আর ওই ওযুতে যদি ফজরের নামাজও পড়ে তো ভাই বলুন তো মাঝখানে তার ঘুম আসবে? আর আল্লাহ রাসূল বলছে যে আমার এই সুন্নাতের পরিপন্থী আমল করবে সে আমার দলভুক্ত নয়। এক শ্রেণীর মানুষটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সুন্নাতের বিরোধী প্রমাণ করেছে কি করে নাই? কথা বলেন। করেছে। মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মনে করছে যে তার মর্যাদা, তার ইবাদত, তার আমল আমরা উঁচু স্থানে নিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো ইমাম আবু হানিফার বিরুদ্ধে সুন্নাত বিরোধী। ভাই একটা মতবাদ বোঝানোর চেষ্টা করছে কি করছে না? করছে। তাই মনে রাখবেন ইবাদত বেশি করলে যে আল্লাহ কবুল করে, এই হাদিস থেকে খণ্ডন হয় কি হয় না? হয়। আল্লাহ রাসূল এই জন্য বলছে যে তোমরা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বা, এটা ইসলাম নয়। এবং আল্লাহ বিশ্বনবীকে বলেছে, আল্লাহ রাসূল আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়েন আর কিছু অংশ ঘুমান। ভাই ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। ঘুমানোটাও ইবাদত। যদি ঘুমের পূর্বে সুন্নাতি দোয়াগুলো পড়েন, ঘুমাতে গিয়েছেন জানলাটা বন্ধ করছেন, বিসমিল্লাহ এই শব্দ বলে জানলাটাকে বন্ধ করে দিলেন, বিছানার যে চাদর আছে আপনি ঝাড়ু দিয়ে দিলেন, বালিশটাকে ঝাড়ু দিয়ে দিলেন, তারপর আপনার সুন্নতি দোয়া জিকির যেগুলো আছে সেগুলো পড়লেন, ঘুমের দোয়া পড়লেন, ডান কাঁধ হয়ে একদম শুয়ে বললেন আল্লাহ তুমি আজকে ফজরের সালাত আমাকে জাগিয়ে দিও। এই যে আপনি ঘুমিয়ে গেলেন, ভাই বলেন তো আল্লাহ এখন আপনার নেকিগুলো লিখছে কি লিখছে না? ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত হয়। আপনি যদি নিয়াত করে ঘুমান, আপনি যদি সুন্নাতি তরিকায় ঘুমান, ঘুমটাও ইবাদত, শরীরের হক আছে। এই জন্য তো বিশ্বনবী বলেছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, তোমার শরীরের উপরে তুমি জুলুম করছো, এই ইবাদত আল্লাহ পছন্দ করে নয়। তার জন্য ঘুমাতেও হবে, ইবাদত করতে হবে। ইবাদত এটা তার জন্য বলা হয় আমলে সালেহ, যেটা বিশ্বনবী বলেছে। 2 ওই ব্যক্তি বলে সারা জীবন রোজা পালন করবে, রোজা সারা জীবন করতে হবে। এই রোজা আল্লাহ কবুল করবে না কেন? আল্লাহ বলছে আফজালুল সাম, সবচেয়ে উত্তম সিয়াম রোজা, সাওমে দাউদ, মানে আজকে রোজা করছেন, কালকে করবেন না, তারপর দিন করবেন, আবার তারপর দিন করবেন না, তারপর দিন করবেন, এটা হচ্ছে উত্তম সিয়াম। নফল সিয়াম কি বললাম? নফল সিয়াম কোনটা উত্তম? আজকে করবেন, কাল করবেন না, পরশুদিন করবেন। তো এটা হচ্ছে আমলে সালেহ যেটা বিশ্বনবী করেছে। কিন্তু আপনি যদি মনে করেন প্রতিদিন আপনি রোজা পালন করবেন, বা এটা বৈধ হবে? কথা বলেন। কেউ যদি মনে করে শুক্রবার জুমার দিন এটা খুব গুরুত্বপূর্ণ দিন, এই দিনের অনেক ফজিলত, তো কেউ যদি জুমার দিনটাকে নির্ধারিত করে নেয় যে সিয়াম তথা রোজা পালন করব, বা বলুন তো আল্লাহ তার এই রোজা যদি শুক্রবার নির্ধারিত করে নেয়, এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। সুনান আবু দাউদে হাদিস আল্লাহ রাসূল বলেছে কেউ জুম্মার দিনকে খাস করে সে অনবরত এটাকে খাস করে দিয়ে সে রোজা পালন করবে না। নফল সিয়াম জুমাকে খাস করে বিশেষ ফজিলত আছে, এটা মনে করে আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছে। কিন্তু আমরা মুসলিম জানি না, আমরা মনে করছি এর বিরুদ্ধে গিয়ে আমরা আবেগ দিয়ে ধর্ম করছি কি করছি না? করছি। মনে করেন আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে ধর্মগ্রন্থ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে। মানুষ মনে করছে ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? বা বলুন তো খতনা দেয়া ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? সার্কামসিশন করা ভালো কাজ। হাজামকে ডেকে নিয়ে এসে বলে একটু বেশি করে করে দে, কি হবে রে ভাই? কি হবে? কথা বলেন। ও বেটার ফরজ বাতিল, বিয়েই বাতিল, বিয়েই হবে না। আর বিয়ে যদি ব্যতিক্রম হয়ে যায় প্রথম রাত অথবা দ্বিতীয় রাত, তৃতীয় দিনে নাই। ভালো কাজ বেশি করলে ভালো নয়। ভাই প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? কথা বলেন। 17 রাকাত। ভাই প্রতিদিনকে 17 রাকাত নামাজ পড়ি। জুমার দিনে কত পড়েন ভাই আপনারা? জি 15। এখন যদি ধপ করে আকাশ থেকে একটা আল্লাহর ওলি পড়েছে, ধপ করে একদম,
আম পড়ার মতো করে সাদা ধকধকে পায়জামা পাঞ্জাবি পরে একদম পাগড়ি পরে চলে এসে বলছে, বাবা রে প্রতিদিন তো আমরা যখন 4 রাকাত পড়ি, জুমার এত ফজিলত, আজকে জুমাও 4 রাকাত পড়ে দিই। কে কে ওর পেছনে নামাজ পড়বেন কথা বলেন? কে কে পড়বেন ভাই? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ বলেন? নামাজ পড়া তো ভালো কাজ। কেউ যদি এই যুক্তি নিয়ে এখন জুমার নামাজ 4 রাকাত পড়ায়, ভাই তার পেছনে নামাজ পড়বেন? সে যদি 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার নামাজ কবুল করবে কথা বলেন? তার মানে আপনাকে এই কথা বুঝতে হবে যে ইবাদত আপনি বেশি করবেন এটা আমলে চলে নয়, মানে এটা বদ আমল। জুমা 4 রাকাত পড়লে আপনি গোনা হবে, কবরে ঢুকেন ফেরেশতা ব্যাট নিয়ে দাঁড়িয়ে ছক্কা মেরে উড়িয়ে দেবে। একদম লাঠি নিয়ে হাত নিয়ে দাঁড়িয়ে আছে, তুই নামাজ নিয়ে তুই বাদরামি করেছিস, আল্লাহ দিয়েছো 2 রাকাত, তুমি 4 রাকাত তুমি করেছো, একদম এমন 6 দেবে, একদম চলে যাবেন কবরের বাইরে। জি না, এমনটা নয়। মানে আপনাকে এই উদ্দেশ্যে বললাম যে আপনি নামাজ এই যে বেশিও করে দেন, নামাজ শ্রেষ্ঠ, তারপর নামাজ বেশি পড়া যায় না, বরং যতটা এসেছে ততটাই পড়তে হয়। বা মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি এখন যুক্তিতে বলেন প্রতিদিন জোহর পড়ছে 4 রাকাত, আসর পড়ছে 4 রাকাত, এশাটা পড়ে 4 রাকাত, মাগরিব বেটা মাঝখানে তুই কেন 3 রাকাত হবে, তোকেও 1 রাকাত মেরে দিলাম বেশি, 4 রাকাত পড়ে দিলাম, মাগরিব হবে কথা বলেন? কেউ যদি মনে করে যে আসরের নামাজ 4 রাকাত 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়ে চলে যাচ্ছে, বা বলুন তো এই ব্যক্তির নামাজ হবে? এই 3 রাকাত নামাজ পড়ে 3 রাকাতের নেকি পাবে? জি না, বরং গোনা হবে কি হবে না যে ইচ্ছাকৃত করে কথা বলেন? অবশ্যই হবে। মানে ইবাদত এটা আল্লাহর পক্ষ থেকে যতটুক এসেছে ততটুকুই করতে হয়, বাড়ানো যায় না, কমানো যায় না। ইবাদত করতে হলে আমলে চলে করতে হলে 3টে জিনিস লাগে। কয়টা কথা বলেন? এক পরিমাপ। কি বললাম? কি পরিমাপ করবেন? যেমন একটু আগে বললাম জুম্মা 2 রাকাত তো 2 রাকাত, জোহর 4 রাকাত তো 4 রাকাত, মাগরিব 3 রাকাত তো 3 রাকাত। 1 রাকাত কমালেও ইবাদত হবে না, 1 রাকাত বাড়ালেও ইবাদত হবে না। এটা হচ্ছে পরিমাপ। কি পরিমাপ করবেন? 2 সময়, টাইম। কি বললাম? টাইমের উপরে নির্ভর করে। কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ শুভ কাজে দেরি নেই, চলো আজকে আমরা এই মাস শেষ করে দিয়ে ফজরের নামাজটা এখনই জামাত সহকারে আজান দিয়ে পড়ে নি, হবে? কেন? সময় আসেনি। কি আসে নাই? সময় আসে না, এই জন্য ইবাদত হবে না। ভাই বলেন তো কুরবানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেউ যদি মনে করে যা কালকে একটা বড় দেখে গরু জবাই করে একদম মানুষকে ভাগ করে দিয়ে দিল, বা বলতো তার কুরবানি আল্লাহ কবুল করবে? করবে না। কেন? কেন এখন সময় আসে নাই। কেউ যদি মনে করে কালকে ফিতরা আদায় করে নিব, বা তার ফিতরা হবে? হবে না। কেউ যদি মনে করে কালকে টাকা খরচ করে হজ করে চলে আসবো, বা তার হজ হবে? জি হবে না। কেন? কারণ সময় আসে নাই। সময় যদি না আসে যত ইবাদত করেন সেটা আমলে চলে তথা নেক আমল নয়। এই আমল দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আর একটা ইবাদতের একটা মূল উদ্দেশ্য যে স্থান, কি বললাম? স্থান নির্বাচন করতে হবে। আপনার বাংলাদেশের মানুষ অনেক ধনী, বগুড়ার মানুষ আরো বড় ধনী, এখানে দই নাকি বিখ্যাত। যদি আপনারা 150-তে মানে যদি 1 কেজি করেন 150 কম দেন, আমি দেখেছি বিক্রি করছে দোকানদার 1 কিলো বলে, ওখানে আছে 850 গ্রাম। আছে না ভাই? ফেসবুকে দেখছি যে কোন এক অফিসার গিয়েছে দোকানে গিয়ে বলছে তোর দই কত আছে? তা 1 কিলো, দাম কত? 160 টাকা। ওদের ঠিক আছে তুই ভাঁড়ে যা দই আছে তো একটা কাগজে লে। একটা কাগজে দেখছে 850 গ্রাম, এই যে 150 গ্রাম কম দিয়েছে বেটা, বাবুন তো এর ইবাদত আল্লাহ কবুল করবে? এরও খবর আছে যে 150 গ্রাম করে কম দিচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নেবে। সূরা তিরমিজি হাদিস নাম্বার 2470 আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন না করা পর্যন্ত এক ধাপ এগোতে দিবে না। এক, তার মাল প্রসঙ্গে, মানে টাকা কোন পথে রোজগার করছো আর কোন পথে ব্যয় করছো, এই দুটো হিসাব আল্লাহকে দিতে হবে। এক, টাকা রোজগার মানে ইনকাম সোর্স, মানে টাকা যে আপনি উপার্জন করেছেন এটা যদি হালাল না হয় তার ইবাদত কোনো কবুল হবে না। এতে 150 গ্রাম করে কম দিয়েছো, এই 150 গ্রাম করে কম দেওয়ার জন্য কিয়ামতের মাঠে তাকে জবাবদিহিতা করতে হবে। এবং গুনাহ কাবিরা যে দাড়ি বাটকাতে কম দেয়, সূরা বানী ইসরাঈলের 26 থেকে 29 নম্বর আয়াত পড়বেন। শুআয়ব আলাইহিস সালামের যুগে এই দাড়ি বাটকাতে কম দেওয়ার জন্যই আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন? আছে ভাই। দেখেন সেই পুরাতন জাহেলিয়াত, পুরাতন প্রতারণা এখনো আধুনিক সমাজে আছে না নাই?
আছে। মানবের ইবাদত করার জন্য স্থান জরুরত। কেউ যদি মনে করে সোনা দিয়ে আমরা একটা কাবা তৈরি করবো এখানে, তবে 7 বার না 700 বার আমরা ঘুরবো, তাহলে ভাই তার হজ হবে? কথা বলেন, হবে না। কেন? ওই মক্কাতে যেতে হবে। ইবাদত করতে হলে এক পরিমাপ কতটা করবেন, 2 কোন স্থানে করবেন, 3 কোন সময় করবেন, এই 3টে জিনিস যদি না থাকে, যতই ভালো ইবাদত হোক না কেন, এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পবিত্র কোরআন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে তারা ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করেছেন? ইবাদত করেই ক্লান্ত হয়ে গেছে। বা বলুন তো আমরা ইবাদত করে ক্লান্ত হই? কথা বলেন, কবে আপনি ইবাদত করে ক্লান্ত হয়েছেন? ইবাদত করে তো আমরা ক্লান্ত হই না। বরং ইমাম সাহেব যদি ফজরের নামাজ পড়ে, ভাবছে সূরা ফাতিহার পরে সূরা রহমানটা ধরেছে, রহমান পড়তে গিয়ে একটু লেট হয়ে গেছে, পেছনে মুক্তাদি কি করে জানেন? কেবল সূরা রহমান তো অনেক বড় সূরা, ইমাম সাহেব যদি একটু কিরাত থেকে লম্বা করে দেয়, পেছনে মুক্তাদি দেখেন এই করবে মানে উনি কি বুঝাচ্ছে বলেন তো? এই ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করুন, দোকান খুলতে হবে। মানে বলে না কেন নামাজে আসে এই জন্য। মানে একটু যদি নামাজটা লম্বা হয়ে যায়, বা বলতো মুক্তাদের পেছন থেকে খ্যাঁকমুক করে কি করে না করে, তো এই ব্যক্তির কথা তো আল্লাহ বলছেন। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বা বলুন তো জাহান্নামে কারা যাচ্ছে? কথা বলেন, ইবাদত করে। তার মানে কি আমলে সলে করে যাবে জাহান্নামে? জি না, আমলে সলে করলে তো জান্নাতে যায়। তার মানে এমন কিছু সমাজে আমল আছে যে আমল করে আল্লাহ নিজে বলছে তাকে জাহান্নামে দেবে। মানে যে আমল বিশ্বনবী করে নাই, এই ইবাদত আমলে সলে নয়, এই ইবাদত করলেই মানুষ জাহান্নামে যাবে। তার জ্বলন্ত প্রমাণ মিশকাত আল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 205 বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে দানবীর, আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, তোমাকে অজস্র টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছিলাম, তুমি কি করেছো? চট করে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে যেমন ধন সম্পত্তি দিয়েছো, আল্লাহ আমিও এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে আমি মানুষকে দান করি নাই। দান করতে করতে তোমার সম্পত্তি শেষ করে দিয়েছি। আর আল্লাহ বলবে আনতা কাযাবতা, আরে তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য দান করিস নাই, দান তো করেছিলি মানুষ থেকে দানবীর বলবে এটা শোনার জন্য। মানুষ থেকে দানবীর দুনিয়াতে বলছে, কিয়ামতের মাঠে তোর জন্য কিছু আর নেই। এই কথা বলে ফেরেশতা গেলে, ফেরেশতা তুমি ওকে জাহান্নামে নিক্ষেপ করো। বা বলতে জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? সুদখোরকে, ঘুষখোরকে? জিনা দান করেছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোন ব্যক্তি দান করে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে কবর আযাব যখন দিতে আসবে, কবর আযাব চাপতে আসছে, আর যে ব্যক্তি দান করেছে দানটা ঢালের মতো হয়ে একদম কবর আযাবকে একদম বাধা দিয়ে দেয়। মানে দান হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত করলেই আপনাকে কবর আযাব থেকে বাঁচার একটা আশা আছে। দান করলে, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার নিজ ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত টের পায় নাই, এই ব্যক্তিকে আল্লাহ ছায়া দেয়। চিন্তা করে দেখেন, আল্লাহর ছায়া পাওয়া যায় কোন আমল করলে? কথা বলেন, আল্লাহর ছায়া। আমরা বলি আল্লাহর আরশের ছায়া, এই অনুবাদ সঠিক নয়। আবার আপনি হাদিসটা ভালো করে পড়েন, ওটা আল্লাহর আরশের কোনো কথাই নেই, ওটা আল্লাহর ছায়া। আল্লাহ নিজের ছায়া দেবে কিয়ামতের মাঠে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। এই ব্যক্তিকে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে দান করেছে, দান করলে আল্লাহর আরশ নয় আল্লাহর ছায়া স্বয়ং পাওয়া যায়, দান করলে কবর আযাব থেকে বাঁচা যায়, দান হচ্ছে দলিল। আল্লাহ এই কথা বললেন। আবার এই মুখ দিয়ে আবার বলছে দান করে একজন ব্যক্তি জাহান্নামী। তাহলে সব দান কবুলযোগ্য নয়, সব আমল আমলে চলে নয়, সব আমল করলে জান্নাতে যাওয়া যায় না, বরং অজস্র অনেক আমল আছে মানুষ জাহান্নামে যাবে। একটা প্রমাণ নেবেন? একটা প্রমাণ নেবেন? আসেন একটা প্রমাণ দিই। কিছু ইবাদত আছে, একটা বই দেখাবো, রাগ করবেন? কারা কারা রাগ করবেন? বাংলাদেশে একটা পীর আছে, কিছুদিন আগে বেটা গেছে কবরে, নাম কি? দেওয়ানবাগী পীর। আমি তো মাঝে মাঝে যখনই এই কথা উদাহরণ দিই, রায়হান ভাই পাশেই থাকে, তো এখন দেওয়ানবাগী নেই, রায়হান ভাইকে মনে পড়ছে। আমাদের রায়হান ভাই যা আছে তার 3টে রায়হান ভাই মিলে একটা দেওয়ানবাগী। বেটা মারা গেছে তো গেছে, ওর আবার অনুসারী যারা আছে ওর আবার কি বলছে, যারা বলবে দেওয়ানবাগী মারা গেছে তারা মুসলিম না, তারা কাফের হয়ে গেছে। দেওয়ানবাগী মরে নাই, পর্দা নিয়েছে। ভাই বলছি কি বলছে না? কথা বলেন।
আর এমন এমন তাদের কথা, এমন এমন তাদের আকীদা, আশ্চর্য হয়ে যাবেন। একটা ভিডিও রেখেছেন, দেওয়ানবাগী বলছে যে তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমার বউ, তোরা কি বিশ্বাস করবি? মূর্খ মুরিদ বলছে হ্যাঁ। আবার মূর্খ মুরিদরা তার পীর দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করছে যে রোহিঙ্গা মুসলিমদের এই অবস্থা, পীর সাহেব এখন কি করণীয়? দেওয়ানবাগী বলছে আল্লাহর সঙ্গে আমার কালকে মিটিং হয়েছে রাত্রিবেলাতে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, আমি তোর সঙ্গে আছি। এটা হচ্ছে পীর সাহেব। দেখেছেন কি আশ্চর্য পীর সাহেব। দেওয়ানবাগী পীরে একটা গান দেখলাম, তার মুরিদরা করছে, যে গান করছে একদম দাড়ি চাচা সুট বুট পরে আছে, গানটা ভালোই লাগছে না। গান কি বলছে দেখেন, গানের প্রত্যেকটা লাইনে লাইনে শিরিক। যে গজলটা তারা করেছে তার পীরকে নিয়ে, প্রত্যেকটা লাইনে লাইনে শিরিক। কি বলছে? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত, দেওয়ানবাগী আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগী না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগীর চরণ তরে কে কে যাবি চলে আয়, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত। বাবুন, চারটে লাইনে বললাম, এরকম 22টা লাইন আছে গানটাতে। বাবুন, চারটে লাইন শিরক কি শিরক নয়? চারটে কঠিন শিরক। এটা নাকি আবার বাংলাদেশের সবচেয়ে বড় পীরের মধ্যে, ফিগারেও বড়, মুরিদেও বড়, দেখতেও বড়। আজীব ব্যাপার। যখন এদের কথা বলি তখন এক শ্রেণীর মানুষ থাকবে এ তো ভণ্ড পীর, তবে হাক্কানি পীর দেয় এসব কথা বলে না। হাক্কানি পীরকে পাখা সমাজদার গেলে ইশারায় কাফি, এই জন্য বলি হাক্কানি পীরের নাম বলা যাবে না, অনেক ক্ষমতা, বললে চামড়া থাকবে না, নাম এর মধ্যে বলে দিয়েছি। বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনা বলি। তো বইটার লেখক হচ্ছে চরমনে পীর সাহেব। বেটা হাক্কানি না ভণ্ড? কথা বলেন। এটা হচ্ছে হাক্কানি পীর, যেমন তেমন পীর না। এই পীর সাহেবের একটা বই, এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, আপনাকে শুধুমাত্র একটু পড়ে দেখাবো। পীর আর মুরিদের নিয়ে যে আমরা এত বিরোধিতা করি, আর আমাদেরকে বলে তোমরা অনৈক্য সৃষ্টি করছো, মুসলিম উম্মাহর ফাটল ধরাচ্ছ। ভাই, এই কথাটা শুনে একজন বেঈমান যদি কোনো হিন্দু বসে থাকে, তা বলবে পীরে মুসলিম না হিন্দু ছিল, ওই বলতে পারবে না। আশিকে মাসুক ইশকে ইলাহি একটা অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 35, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী 2য় খণ্ড। বইটা ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসিনি, বাংলাদেশ থেকে কেনা, পকেটে টাকা লেগেছে, কষ্ট আমার হয়েছে, কষ্ট করে পড়েছি, আবার বই নিয়ে বেড়াচ্ছি। তো ভাই পড়ছি, কিনেছি, বলতে পারবো না? কথা বলেন। অবশ্যই। আর বলতে পারো পীর সাহেব নিজে বলেছে, এই বইটার ভেদে মারেফত 56 নম্বর পৃষ্ঠায় লিখেছে, বাবারে আমি তোর জন্য 26খানা বই লিখে গেলাম, তোর এগুলো পড়, মানুষকে বল, আর তোরা ফায়দা হাসিল করে জান্নাতে যা। তো পীর সাহেব নিজে বলেছে পড়তে এবং বলতে, তো আমি পড়ছি, তো পীর সাহেবের কথা তো মানছি। নিজে বলছে পড়তে, মানুষকে বলতে এবং ফায়দা হাসিল করে জান্নাতে যেতে, তো আমি পড়েছি। এবার আমি একটু বলি, আমল করি পীর সাহেবের কথা। তো ভাই পীর সাহেবের বই পড়বো, এটা তাদের কি কষ্ট পাওয়া উচিত না আমাকে অন্তত আরো 500 টাকা দেওয়া উচিত যে আমাদের পীরের বই পড়েছে? দেখেন পীর সাহেব কি বলছে। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল না করিয়া নিরাপত্তিতে তা করিতে তাকিবেন। দেখেন বাংলাতে বলতে পারবেন না যে আরবি উর্দু ফার্সিতে লেখা, একদম বাংলাতে লিখছে। পীর সাহেব যখন যে আদেশ করিবেন তাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল এটা উর্দু শব্দ, ফার্সি শব্দ। কিলোকাল মানে আপত্তি, কোনরূপ আপত্তি না করিয়া তা নিরাপত্তিতে করিতে থাকিবেন। এরপরে মারাত্মক কথা বলছে, হাফেজ রাহিমাহুল্লাহ ফরমায়েছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, ভাই শারাব কি? মদ। কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। চিন্তা করেন, বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা নিজের জায়নামাজটাকে চুবিয়ে স্যাঁতসেঁতে করে নিয়ে তাতে দ্বারে নামাজ পড়ো। আর একটু পড়বো, এটা হাক্কানি পীর। আবার দেখেন কি বলছে পীর সাহেব, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তা নিরাপত্তিতে আদায় করিবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক।
স্পষ্ট বাংলাতে লেখা, টাটকা বাংলাতে লেখা। বলছে কামেল পীর সাহেব যদি আদেশ দেয়, এই শোন তুই যায় নামাজটাকে নে, মদে চোবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যে নামাজ না পড়েন মুরিদি থাকবে না। আবার বলছে পীর সাহেব যদি এমন কোন আদেশ করে যে আদেশ প্রকাশ্য শরীয়তের বিরোধী, শরীয়ত মানে কোরআন হাদিস বিরোধী, প্রকাশ্য দেখছেন, তারপরেও আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে কি আপনার মুরিদি টিকবে না। এই কথা বলে তা আরো লম্বা লিখেছে, শেষ করলে অনেক সময় লেগে যাবে। শেষে বলছে কোন যদি মুরিদকে বলে কোন পীর সাহেব যে যা ওই মেয়ের কাছে যা, বেশ্যাখানায় যা, গিয়ে তুই ওই মেয়েটাকে 100 টাকা দে, দেওয়ার পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক কর, জেনা কর, ব্যভিচার কর, যদি পীর যদি আদেশ করে একজন মুরিদকে সেটা মানতে হবে, একদম বলেছে টাকা দিয়ে। যে জিজ্ঞাসা করে মুরিদ, পীর সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জেনাকে হারাম করেছে, কেন আমি জেনা করব? এই কথা বললে তার মুরিদের ঈমানই থাকবে না। বইয়ের রেফারেন্সটা দিয়ে দেন। বইটার নাম বলে দিয়েছি, বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ রচনাবলী 2য় খণ্ড। ভেতরে যে অধ্যায় আছে আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 35, লাইন নাম্বার 3 থেকে একদম শেষ পর্যন্ত পড়বেন, পুরোটা আছে, একদম বাংলা লেখা ভাই। এটা বাংলাদেশেরই বই, আমি ইন্ডিয়া থেকে বই নিয়ে আসিনি, আপনাদেরই বই। বইটা ছাপিয়ে গেছে কোথা থেকে? মাহমুদ পাবলিকেশন, 38-3 বাংলা বাজার, ঢাকা 1100। ফোন নাম্বার 71239224, মোবাইল নাম্বার 01715441557। ভাই এখানে আছে, কিনে নেবেন। ভাই বলুন তো, তামিল পীরের আদেশ পাইলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধেও যদি কোনো কথা চলে যায় সেটাকে মানতে হবে। ভাই বলুন তো, এমন যদি আকীদা সমাজে থাকে, পীরদের যদি এমন আকীদা থাকে, ভাই সমাজকে কখনো সুস্থ করা যাবে? কথা বলেন, আশ্চর্য হবেন। আমি আর আলোচনা লম্বা বা দীর্ঘায়িত করছি না, প্রশ্নোত্তর অনেক আছে, ইনশাআল্লাহ আপনারা এই দিকে শুধুমাত্র লক্ষ্য দিবেন। ইবাদত করতে হলে প্রথমে বলেছি, এক যে আল্লাহ রাসূল ইবাদত করেছেন কিনা সেটা আগে দেখতে হবে। রাসূল যদি না করেন, যতই ভালো হোক না কেন, সেই ইবাদত করা যাবে না। 2 নম্বর ইবাদত কবুলের জন্য কি বলেছি? পরিমাপ দেখতে হবে, আল্লাহ রাসূল কি পরিমাপ করেছে। 3 নম্বর কোন সময় করেছে। 4 নম্বর কোন স্থানে করেছে। এগুলোকে মেনটেন করে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, অন্যথায় এটা আমলে সালেহ বলে বিবেচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে আমলে সালেহ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।